এখানে বড় একটা পাতিলের মধ্যে এখন ডিম দিয়ে দিচ্ছে ডিমগুলা সিদ্ধ করার জন্য। এখানে সকালবেলা মেহমানের জন্য বিরিয়ানি রান্না করা হবে, তো এখান দিয়ে হচ্ছে আমি বিরিয়ানি রান্না করি। বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিলাম। পাতিলের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি, আর এখান দিয়ে হচ্ছে আগে থেকে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখান দিয়ে আমি পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। লাল লাল করে ভেজে সব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকে মুরগিগুলো কেটে তারপর হচ্ছে ধুয়ে রেখে এখানে মুরগির মাংসগুলো দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিই। এখান দিয়ে মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। মুরগির মাংস কষিয়ে আমি আলাদা করে নামিয়ে নিয়েছি। এখন বিরিয়ানি রান্না করার জন্য এখানে পোলাও চাল ভালো করে ভেজে নিচ্ছি। এখান দিয়ে আমার বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে, তো আমি বিরিয়ানি রান্না করে নামিয়ে নিয়েছি। এখান দিয়ে রোস্ট রান্না করা হবে, তো রোস্টের জন্য মুরগিগুলাকে ভেজে নিচ্ছি। এখান দিয়ে হচ্ছে মুরগিগুলা হালকা ভেজে নিয়েছি, তো এখন মুরগিগুলাকে নামিয়ে নিব। এখন আমি অল্প অল্প করে মুরগির মাংস দিয়ে মুরগির মাংস সবগুলাকে হালকা করে ভেজে নিব। রোস্টের মুরগির মাংস ভাজতে গেলে কিন্তু অনেক সাবধানে ভেজে নিতে হয়, তো এখান দিয়ে আমি আস্তে আস্তে সবগুলা মুরগির মাংস ভেজে নিব। তো এখানে হচ্ছে প্রথম কড়াই আমার মুরগির মাংস ভাজা হয়ে গেছে। তো যেহেতু আমাদের ঘরে বাচ্চার সংখ্যা একটু বেশি, তো সেই কারণে বড় বড় মুরগির পিসগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছি। রোস্টের জন্য সবগুলা মুরগি আমি ভেজে নিয়েছি। তো এখান দিয়ে আমরা দুইজনে মিলে চার চুলার মধ্যে রান্না করে নিচ্ছি। এক সাইড দিয়ে আমি রোস্টটা রান্না করে নিচ্ছি, আর এক সাইড দিয়ে হচ্ছে কাতল মাছ ভেজে নিচ্ছি। কাতল মাছটা এইমাত্র পুকুর থেকে ধরে নিয়ে আসছে। কাতল মাছটা যেহেতু অনেক বড় ছিল, সেই কারণে এটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। কাতল মাছের বড় বড় পিস খেতে আবার ভালো লাগে না, সেই কারণে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এখান দিয়ে আমার রোস্ট রান্না হয়ে গিয়েছে। যেহেতু রোস্ট রান্না হয়ে গিয়েছে, তো এখানে হচ্ছে নতুন একটা পাতিলের মধ্যে বেড়ে তারপর হচ্ছে গড়ে নিয়ে এখান দিয়ে আমি রান্না করে নিচ্ছি, সেই সাথে বিদায় নিয়ে নিচ্ছি।